শহরের কোলাহল আর যান্ত্রিক ব্যস্ততা পেছনে ফেলে আজ আমরা চলেছি গ্রাম বাংলার শান্ত সবুজ পথে, যেখানে নেই হর্নের শব্দ, নেই ধুলোবালি ও কালো ধোঁয়া, আছে শুধু প্রকৃতির আপন ছন্দ। এই নদীর নাম খেরো নদী। নদীটির নাম যেমন মিষ্টি, তার রূপ তেমনই অনন্য। গ্রামপথ ধরে ধীরে ধীরে বয়ে চলেছে নদীটি, যেন শত শত গল্প বয়ে আনে প্রতিটি ঢেউয়ে। হয়তো অনেক দিন আপনি এমন দৃশ্য দেখেননি, অথবা কখনোই দেখেননি, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আসুন কিছুক্ষণ প্রকৃতির কাছে ফিরি, শান্তির খুঁজে নিজেকে খুঁজে নিই আবার, আর শুরু করি আজকের নৌকা ভ্রমণের গল্প। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম হতে। এখানেই বয়ে চলেছে খেরো নদী, আর এই নদীর বুকে আজ আমরা বেশি চলেছি এক সরল নিঃশব্দ ভ্রমণ। ঘাট থেকে নৌকা ছাড়তেই চারপাশটা যেন বদলে গেল। দূরের গাছেরা নুয়ে আছে পানির দিকেই। মনে হচ্ছে শহরের ব্যস্ততা থেকে একেবারে অন্য এক জগতে চলে এসেছি। আসুন চলি সামনে, দেখব ঘামঘেঁষা খেরো নদীর প্রকৃতি, মানুষ আর জীবনের ছোঁয়া। শহরে বসে অনেকেই নৌকা ভ্রমণের স্বপ্ন দেখে। কেউ ওয়াটার ট্যাক্সিতে চড়ে ছবি তুলে, কেউ কৃত্রিম লেকে কিছু সময় কাটায়। কিন্তু গ্রামের নৌকা ভ্রমণ এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা যেন সময়কে থামিয়ে দেওয়া এক ধরনের অনুভব। এখানে নদীর পানি টলমল করে না, সে গল্প বলে। বইটার এক একটা চাল যেন হৃদয়ের স্পন্দন। দুই পারে ছোট ছোট ঘর, মাঠে চাষাবাদ, গাছের ডালে বসে থাকা পাখি, আর মাঝে মাঝে শিশুদের খেলা, সব মিলিয়ে এক জীবন্ত ছবি। শহরের নৌকা ভ্রমণে হয়তো আনন্দ আছে, কিন্তু গ্রামের নৌকা ভ্রমণে থাকে আত্মার শান্তি। আমরা এখন পোড়াবাড়ি বাজারের ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। ব্রিজের ছায়া কিছুক্ষণের জন্য দেয় রোদ্দুর, আর তখন চারপাশটা যেন আরো গভীর, আরো রহস্যময় হয়ে ওঠে। এই মুহূর্তটা ছোট হলেও মনে থাকবে অনেক দিন, কারণ এখানে প্রকৃতি, মানুষ আর সব মিলেমিশে তৈরি করেছে এক অনন্য দৃশ্য। পাখির চোখে দেখতে পাচ্ছেন পোড়াবাড়ি বাজার। ছোট্ট একটি গ্রামীণ বাজার হলেও এখানে প্রতিদিনের জীবনের নানা রং মিশে থাকে। দোকানপাট, হাটের কোলাহল, আর পাশ দিয়ে বয়ে চলা খেরো নদী, সব মিলিয়ে একটা আলাদা সৌন্দর্য তৈরি করে। আমাদের নৌকা ঠিক এখানেই কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি নেয়। নৌকা থেকে নেমে ঘাটে দাঁড়ালেই বোঝা যায় গ্রামীণ জীবনের গন্ধ কাকে বলে। 30 মিনিট যাত্রা বিরতির পর আমরা আবারও আমাদের মূল গন্তব্যের দিকে রওনা দিলাম।
যেতে যেতে নদীর বুকে সামনে পড়ে এক ছোট চর, সবুজ গাছ আর চারপাশে জলরাশি। আমরাও ঠিক করলাম এখানেই হোক আমাদের দুপুরের বিরতি। নৌকা থেকে নেমে মাটিতে পা রাখা মানে যেন একেবারে প্রকৃতির গায়ে হাত রাখা। এখানেই আমরা আমাদের দুপুরের খাবার শেষ করলাম, এই প্রকৃতির মাঝেই। দুপুরের সেই শান্ত বিরতির পর আমরা যাত্রা শুরু করলাম ক্ষীর নদীর বুকে। নৌকা ভাসছে ধীরে, পেট ভরা শান্তি, মনে একরাশ প্রশান্তি। চারপাশে বিকেলের নরম আলো, আর নদী যেন আমাদের ডেকে নিচ্ছে আরো গভীরে, আরো কোনো সুন্দর এক অভিজ্ঞতার পথে। যেতে যেতে চোখে পড়ে নদীর মাঝখানে এক নিরিবিলি স্থান। আশেপাশে নেই কোনো ঘাট, নেই কোনো কোলাহল, শুধু শান্ত জলরাশি আর চারপাশে প্রকৃতির ডাক। আমরা ঠিক করলাম এই জায়গাতেই নৌকা ভিড়াই। তবে কিছু বলার আগেই একে একে ঝাঁপিয়ে পড়ে পানিতে। কেউ সাঁতারে, কেউ ডুব দিয়ে, কেউ বা হেসে হেসে জল ছিটায়। যেন এক মুহূর্তে সবাই ফিরে গেছে শৈশবে। এই গোসল শুধু শরীর জোড়ায় না, মনটাকেও একেবারে হালকা করে দেয়। গোসল শেষে সবার মুখে ক্লান্তি নয়, ছিল একরাশ হাসি। নদীর শান্ত জলে ডুবে গিয়ে যেন মনটা হালকা হয়ে গেছে। এবার সিদ্ধান্ত নিলাম সময় হয়েছে ফিরে যাওয়া। একে একে সবাই আবার নৌকায় উঠলাম। কেউ একটু চুপচাপ, কেউ এখনো আগের মজার গল্পে মগ্ন। আমাদের নৌকাটি যাত্রা শুরু করলেন উল্টো দিকে, কিন্তু নদীটা তখনও বয়ে চলেছে সেই আগের মতো, যেন বলছে আবার এসো, আমি এখানেই থাকব। এই ছিল আমাদের আজকের নৌকা ভ্রমণের গল্প। একদিনের জন্য শহরের কোলাহল থেকে পালিয়ে এসে প্রকৃতির কোলে একটু প্রশান্তি খোঁজার চেষ্টা। যদি আপনি শহরে থাকেন তাহলে বলবো একবার সুযোগ করে আসুন এমন গ্রাম বাংলার পথে। নদীর শান্ত জল, মাঠের সবুজ আর মানুষের সরল হাসি, সবকিছু মিলিয়ে এই ভ্রমণ আপনাকেও বদলে দেবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকুন, আর এমন আরও সুন্দর ভ্রমণের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের কোনো পথে প্রকৃতির নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।